শীতকাল মানেই তো পিঠেপুলির উৎসব। তাহলে আজকে আর দেরি করে লাভ নেই, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, একেবারে কমলা লেবুর দুধ পুলি। তাহলে চলুন আজকে কমলা লেবুর দুধ পুলিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি একটা কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুটা কিন্তু মিষ্টি হতে হবে। আর এখানে পুরের জন্য নিয়েছি নারকেল কুড়ো, মানে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে নারকেল কুড়ো দিয়ে ভালো করে নতুন গুড়ের পাটা নিয়ে আর দেবো কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা ছাই বানিয়ে নেবো, মানে যেটা আমি পুরেতে ইউজ করব। আর এটা বানানোর সময় কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর চলুন এবার আমি রসটা বানিয়ে নিই, মানে কমলা লেবুর জুসটা বানিয়ে নিই। তার একটা বাটিতে কয়েক কমলা লেবু নিয়েছি, আর এটা ভালো করে আমি জুস বার করে নেবো, মানে কমলা লেবুর রস বার করে নেবো। আর এই রসটা রেখে দেবো পরে দেওয়ার জন্য, তবে এখন এটা ইউজ করা যাবে না। আর এই কমলা লেবুর কালার আনার জন্য আমি কিন্তু এখানে গাজর ইউজ করেছি। আপনারা কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে হবে, তবে আমি কেমিক্যাল ছাড়াই আমি অর্গানিক পদ্ধতিতে এই জুসটা মানে কালারটা বার করব। তাই জন্য আমি গাজর থেকে গাজরের রংটাকে আমি বার করে নিচ্ছি। এখানে পুরো ফুটন্ত গরম জল গাজরের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর গাজরটা কিন্তু আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম। আর এটা কিছুক্ষণ মানে নয় নয় করে একদম আধা ঘন্টা রেখে দিতে হবে, তবেই কিন্তু এই কালারটা আসবে। দেখো আমার কালারটা কত সুন্দর এসছে, পুরো কমলা লেবুর যে কালারটা আসবে সেই কালারটাই কিন্তু একেবারে এই কালারটার মধ্যে মিশে যাবে। আর আমি এই ফুটন্ত গরম জলটা দিয়ে কিন্তু আমি ময়দাটা মানে ওই চালের গুঁড়োটা মাখবো। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে চালের গুঁড়ো ইউজ করব। আর আমার এখানে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর আপনারা এইটা কিন্তু ফেলেও দেবেন না, এটা কিন্তু খাওয়াও যাবে, মানে গাজরটা কিন্তু পরে ভেজেও খেতে পারে। তারপর কি, তারপরে একটা বাটিতে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োর সঙ্গে অল্প একটু লবণ দিয়েছি, যেটা একদম মানে স্বাদটাকে ব্যালেন্স রাখবে। আর তারপর সেই যে মানে গাজরের যে কালারটা, মানে গাজরের যে পিউরিটা আমি বার করে নিয়েছি, সেইটাই কিন্তু আর একবার আমি একটু গরম করে নিয়েছি। তাহলে কি হয়, এই চাল গুঁড়োটাতে যদি গরম জল দিয়ে মানে গরম দিয়ে মাখা হয়, তাহলে কিন্তু একটুও মানে শক্ত হয়ে যায় না, একেবারে নরম তুলতুলে থাকে সমস্ত রকম পিঠে বা যাই পিঠেই বানান না কেন, এই চাল গুঁড়োতে কিন্তু গরম জলই ইউজ করতে হবে। আর তাই আমি এটা চামচ দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি করে যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেম ভাবে আমি পুলি পিঠেগুলো রেডি করে নেবো। আর আপনাদের বাড়িতে এই পিঠে পুলির উৎসবে নতুন নতুন কি পিঠে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে বলবেন কোন রেসিপিটা আপনারা দেখতে পছন্দ করেন। আর কি সেম প্রসেসে আপনারা যেভাবেই আমাদের বাড়িতে পুলি খান আমি সেভাবেই পুলি পিঠে ছাঁচ দিয়ে নিয়েছি, আর তারপরে সেই পুরটা লাগিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটা এইভাবে সমস্ত রকম পিঠেগুলো আমি একভাবে রেডি করে নেবো। আর তারপরে কি করব, তারপরে তো এটাকে দুধে ফোটাতে হবে। তার জন্য আমি কড়াইতে অনেকটা পরিমাণ দুধ নিয়েছি, আর এটা কিন্তু ঠিক মালাই টাইপের তৈরি করে নেবো। যেহেতু এটা মালাই কমলা লেবুর পুলি পিঠে, তাই আমি এটা দুধটাকে মেরে একেবারে ঘন করে নেবো। তবে এই দুধের মধ্যে আমি কিছুই দিইনি, শুধু এলাচ দিয়েছি। আর দুধটা ঠিক এরকম ঘন হয়ে এলে তখনই দিয়ে দেবো কিন্তু এখানে চিনি, তাতে চিনির পরিমাণটা অনেকটা কম লাগবে। যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, একটু মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে, তাই চিনির পরিমাণটা কিন্তু একেবারে আপনারা বুঝেই দেবেন। আমি এখানে 2.5 চামচ চিনি দিয়েছি, আর এখানে দুধ নিয়েছিলাম প্রায় 500 মতন, 500 একটু কম কিন্তু 500 মতনই দুধ নিয়েছিলাম, কমে অনেকটাই কমে এসছে। আর এর মধ্যে পুলিগুলো আমি কি দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ নয়, যেহেতু আমি গরম জলে একেবারে আমি চালগুঁড়োটা মেখেছি, তাই জন্য এখানে বেশিক্ষণ না ফোটালেও হবে, অল্প একটু ফুটিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু আমার এই পুলি পুটিটা রেডি। তবে এখনো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়নি। এর সঙ্গে মেশাবো একেবারে কমলা লেবু সেই জুসটা, তবে কিন্তু এটা ঠান্ডা করি, কেন গরম দুধে দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেন লেবুর রসে তো কেটেই যায়, তাই জন্য এটা ঠান্ডা করে দিতে হবে। আর তারপর দিতে হবে কয়েকটা কমলা লেবু, এটা গার্নিশের জন্য, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একেবারে পারফেক্ট দেখতে লাগছে। কি কেমন হলো আজকের ভিডিওটা? আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।